যে বাংলাদেশের ইতিহাসে 5ই আগস্টের পূর্বে একটি দল যার নাম বিএনপি, তারা মোটামুটি নির্যাতিত, মোটামুটি বলতে গেলে 100% নির্যাতিত। সেই দলের দশমিনা উপজেলায় যে নেতা যারা হাজিরহাটের মসজিদের কমিটি নিয়ে যে তাদের একটা বিতর্কিত কোন্দল সৃষ্টি হয়েছে, সেই কোন্দলের জের ধরে আমি কিছু কথা বলতেই চাই। ভাই, আপনাদের কেন মসজিদের কমিটিতে যেতে হবে? আমার প্রশ্ন, আপনাদের কেন বাচ্চা বাচ্চা ছেলেরা স্কুলের কমিটিতে যেতে হবে? যেসব ছেলেরা ছাত্রদল করে তাদেরকে স্কুলের সভাপতি কেন বানাইতে হলো? কী কারণে সেটা একটু জানা দরকার। মানে কোন যুক্তিতে বানাইতে হলো? তার মানে আপনারা চাচ্ছেন যে মসজিদে কেউ বিএমপি ছাড়া কারো কথা চলবে না, এই জন্য কি আপনারা কমিটি বানাতে চান? কিংবা স্কুলে কেউ শুধু জিয়ার গান গাইবে, অন্য কারো গান গাইবে না, এই জন্য কি বানাতে চান? কিংবা বিএমপির গান গাইবে, এই জন্য কি বানাতে চান? স্বাধীনতা, বাক স্বাধীনতাকে হরণ করার জন্য, যাতে করে বাক স্বাধীনতা কোনোভাবেই প্রকাশ করতে না পারে, শুধুমাত্র আমাদের পক্ষে বলতে হবে, এটার জন্যই তো, তাই তো? আপনাদেরকে বলি, 16 বছর নির্যাতিত হয়েছেন না? এই 16 বছর নির্যাতনের পরেও যদি আপনারা বলেন যে আমাদের অমুক জায়গায় এইটা লাগবে, কমিটি লাগবে, ওই কমিটি লাগবে, সেই কমিটি লাগবে, বা এত লাগার দরকার নাই তো। কাজ করেন দেশের জন্য, কাজে লাগবে। জনগণের জন্য কাজ করেন। এই দেশ নিয়ে বড় ধরনের পরিকল্পনা হচ্ছে। আপনারা উপজেলায় বসে বসে ঠোরামুড়ি করবেন, আপনারা নিজেরা মারামারি করবেন, আর সেই সুযোগটা নেবে সেই পাশের দেশ, যারা এই দেশটাকে প্রদেশ বানাইতে চায়। সেটা আপনাদের মনে ভিতরে আছে? কিছুই নেই, শুধু আছে যে আমি ওখানে কমিটি হব, আমি ওই জায়গায় সভাপতি হব, সেক্রেটারি হব, এই ধান্দাই তো থাকেন। এছাড়া তার কোনো ধান্দা নেই। এই আন্দোলন করে যে সরকার ফেলেছেন, যদি বিএনপিকে ক্ষমতায় দেওয়া হতো 6 মাস টিকতে পারতো না। 6 মাসের মধ্যে বিএনপিকে ল্যাজ গুটিয়ে বাসায় গিয়ে বসে থাকতে হতো। শুধুমাত্র একমাত্র ডক্টর ইউনূসের জন্য আপনারা বেঁচে গেছেন। নালে ভারত এবং ভারতের রয়ের এজেন্ট বলতে এই রাশিয়াকে ছিন্ন বিচ্ছিন্ন করে 12টা বাজিয়ে দিত।